ফাইনালে আজকে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি দেখা যাক যে কোন চান্সে পরিণত করতে পারেন কিন্তু প্রতিহত করলেন ওখানে রক্ষণভাগের প্লেয়াররা সর্বাধিক ডিভিশন কাউন্টার অ্যাটাকে কিন্তু তারা প্রতিহত করলেন। হাই প্রেস ফুটবল খেলছে কিন্তু এই মুহূর্তে সর্বাধিক ডিভিশনের খেলোয়াড়রা বেশ এগিয়ে এসে তারা কিন্তু মাঠের রক্ষণভাগ কিন্তু বেশ সামনে আগাম অবস্থায় আছে এবং অন্যদিকে সর্বাধিক দল কিন্তু সেরে কথা বলবার নয়, তারাও কিন্তু বেশ প্রেসিং করে খেলছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু চমৎকার ভাবে রান করেছিলেন, দেখা যাক বেশি লম্বা মাঝে কিন্তু বলটিকে বাড়িয়েছে তেমনটা, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। চমৎকার একটি হেড ছিল, লক্ষ্যভ্রষ্ট হেড ছিল কিন্তু তাই কোনো বিপদ ঘটেনি এখনো পর্যন্ত। কিন্তু স্কোর লাইন সাতপদী ডিভিশন 2 এক গোল পিছিয়ে থেকে 6 পদী ব্রিগেড দল কিন্তু পারভেজ দারুণভাবে বাড়িয়েছিলেন, ভুল পাস। জাহিদের পায় বল মধ্য মাঠে, দারুণ খেলছেন কিন্তু শরীফ রবিন থেকে শরীফ আরমান বল সীমানার বাইরে। করবাল সাইদুল হেড করে ক্লিয়ার করলেন, আরো একটি ফাউলের সম্ভাবনা, হলুদ কার্ডের সম্ভাবনা, হলুদ কার্ড এবং এর সাথে আমরা একটি লাল কার্ডের দেখা পেলাম। করবাল সাইদুল লাল কার্ড। ক্রিকেট দলের জন্য কিন্তু সম্ভাবনা এটি একটি, কারণ তারা খেলছে এখন 10 জনের দলের বিপক্ষে। কারণ একটু আগে সাইদুল কিন্তু লাল কার্ড পেয়ে কিন্তু বিমর্ষ চিত্তে মাঠের স্পর্শরেখার লাইন অতিক্রম করেছে। 10 জনের দলে পরিণত হয়েছে কিন্তু সাতপদী ডিভিশন দল। দ্বিতীয় অর্ধের খেলার মাত্র 5 মিনিট কিন্তু বাকি রয়েছে। দেখা যাক সর্বাধিক ব্রিগেড দল তারা একটি গোল আদায় করে খেলাকে আরো উত্তেজনার দিকে ঠেলে দিতে পারেন কিনা। অন্যদিকে চ্যালেঞ্জ কিন্তু সর্বাধিক ডিভিশনের জন্য, তাদের জন্য চ্যালেঞ্জ হলো তারা এই লিডকে ধরে রাখতে পারেন কিনা সেটি। জাহিদ সেখানে বল ক্লিয়ার করেন, সার্জেন্ট মিজান। টানটান উত্তেজনার খেলা চলছে। মরিয়া 6 পদাতিক ব্রিগেড সমতায় ফেরার জন্য, অপরদিকে এই দূরত্বকে আরো বাড়িয়ে তুলতে